কেন সন্দেশখালী ফ্যাক্টর হলো না? সব খেলা শেষে স্পষ্ট হলো আসল রহস্য। একদা সিপিএমের ঘাঁটি ছিল সন্দেশখালী। বাম জামানা শেষে সেই যে সেখানে ঘাসফুল ফুটেছে তা হাজারো চেষ্টা করেও উপড়ে ফেলতে পারল না পদ্ম শিবির। সন্দেশখালীর আন্দোলনের মুখ রেখা পাত্রকে দাঁড় করিয়ে বাজিমাত করতে চেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সন্দেশখালীতে রেখা জিতলেও বসিরহাট লোকসভায় কিন্তু মানুষ ভরসা রাখল পুরনো মুখ হাজি নুরুলের ওপরেই। আর তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সন্দেশখালী কোনো ফ্যাক্টরি হলো না। সন্দেশখালী বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রত্যন্ত একটা গ্রাম। গত জানুয়ারি মাস থেকে সেই নাম জাতীয় রাজনৈতিক কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তল্লাশি অভিযানের মধ্যে দিয়ে যে অধ্যায়ের সূচনা হয়েছে, আজ যেন সেই অধ্যায়েরই ক্লাইম্যাক্স দেখল বাংলা। কিন্তু হিসেব কোথায়? যেন সব ওলটপালট হয়ে গিয়েছে। এত দুর্নীতি, জমি দখলের ভুরি ভুরি অভিযোগ, শেখ শাহজাহান, শিবু হাজরা কিংবা উত্তম সর্দারদের বিরুদ্ধে ভয়ঙ্কর সব অভিযোগ, নারী নির্যাতনের নিকৃষ্টতম অভিযোগ, সবই ফিকে পড়ে গেল এই নির্বাচনের ফলেই। সন্দেশখালীর পরও বসিরহাট লোকসভা কেন্দ্রে মাটি শক্তই রাখল তৃণমূল কংগ্রেস। রাজনীতির বিশ্লেষকরা বলেছেন, মাটি আঁকড়ে পড়ে থেকেও কাঁটায় বিদ্ধই হতে হলো কমলকে। একদা সিপিএমের ঘাঁটি ছিল সন্দেশখালী। বাম জামানা শেষেও সেই যে ঘাসফুল ফুটেছে তা হাজার চেষ্টা করেও উপড়াতে পারছে না। আর ঠিক তাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সন্দেশখালী কোনো ফ্যাক্টরি হলো না। নারী নির্যাতনের অভিযোগকে সামনে রেখে সন্দেশখালীর মহিলারা ঝাঁটা লাঠি হাতে পথে নেমেছিলেন। দিল্লি থেকে প্রতিনিধি দল এসেছেন। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি, হাইকোর্টে মামলা, 144 ধারা জারি, বাহিনী মোতায়েনে সব অধ্যায় পেরিয়েও সন্দেশখালীতে ঘাসফুলই ফুটল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এক্ষেত্রে অনেকটাই কাজ করে থাকতে পারে গঙ্গাধর কয়ালের ভাইরাল ভিডিও। সন্দেশখালী নারী নির্যাতন নিয়ে তোলপাড় যখন গোটা বাংলা, তখন সেখানকারই এক বিজেপি নেতার মণ্ডল সভাপতি স্বীকারোক্তি ছিল টাকা দিয়ে নির্যাতনের মিথ্যা মামলার অভিযোগ করানো হয়েছে। আর ঠিক সেই বিষয়টি হাতিয়ার করেছিল তৃণমূল। শেষ মুহূর্তে ভিডিওর পাল্টা ভিডিও খেলা চলেছে, কিন্তু সন্দেশখালীর যে কোনো ফ্যাক্টর হলো না তা স্পষ্ট হয়ে গেল বেলা গড়াতেই। সন্দেশখালী বিধানসভায় রেখাপাত্র 8,000-এর বেশি ভোটে জয়ী হলেও বসিরহাট লোকসভা কেন্দ্রে অনেক বেশি ব্যবধানে জয়ী হাজি নুরুল ইসলাম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বসিরহাটের ভোটারদের একটা বড় অংশ সংখ্যালঘু। ফ্যাক্টর হয়ে গিয়েছে সংখ্যালঘু ভোট ব্যাংক। সঙ্গে মানুষ হাজি নুরুলকে চেনেন, তার কাজ দেখেছেন, তাই পুরনো প্রার্থীর ওপরেই ভরসা রেখেছেন। সেই শব্দে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে, সন্দেশখালী নিয়ে এত অপপ্রচার উৎসাহ, সেখানেও আমরা জিতেছি, এটাই আমার ভালো লাগলো। যে সন্দেশখালী নিয়ে এত চক্রান্ত করা হয়েছিল, মা বোনেদের অপমান করা হয়েছিল, সেই সন্দেশখালীতেই আমরাই জিতেছি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। এবং আপনার কি মনে হয়, সন্দেশখালী সম্পর্কে কি সত্যি অপপ্রচার হয়েছে? কমেন্ট বক্সে কিন্তু আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।